যদি এরকম হয় যে আপনার টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস অর্থাৎ সুগার আছে এবং শারীরিক ওজনটা অনেক বেশি, আর এরকম একটা মেডিসিন প্রয়োগ করা হলো যাতে আপনার সুগারটাও কমবে আর শারীরিক ওজনটাও কমবে, তাহলে জিনিসটা বেশ চমকপ্রদ হয় না? আসলে বহু প্রতীক্ষার অবসানের পরে এরকম একটা ওষুধ মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে, যেটাতে যাদের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস আছে সুগার নিয়ন্ত্রণ হবে এবং তার সাথে সাথে শারীরিক ওজনটাও কমবে। এই মলিকিউলটার নাম হচ্ছে টিরজেপাটাইড। এই মলিকিউলটা কিভাবে কাজ করে, অর্থাৎ সুগার কমায় এবং শারীরিক ওজনটাও কমিয়ে দেয়। এ কিভাবে কাজ করে এটা বুঝতে হলে আগে আমাদেরকে ইনক্রেটিন ফিজিওলজি সম্পর্কে একটু জানতে হবে। সেটা কি জিনিস? আমরা যখন খাবার খাই এবং খাবারগুলো আমাদের পেটের মধ্যে যায়, আমাদের পেটের ইন্টেস্টিন থেকে দু রকমের হরমোন সিক্রেশন হয়। একটা হলো জিআইপি, যেটাকে বলি আমরা গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। তার আরেকটা নাম হচ্ছে গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পেপটাইড, এবং আরেকটা হলো GLP-1 বা গ্লুকাগন লাইক পেপটাইড 1। এই দুটো হরমোনকে একসঙ্গে আমরা বলে থাকি ইনক্রেটিন। এরা কি করে না, আমাদের যে প্যাঙ্ক্রিয়াস অগ্নাশয় আছে সেইখানে গিয়ে বিটা সেল থেকে ইনসুলিনের সিক্রেশনটাকে বাড়িয়ে দেয়। তাহলে কি হবে, রক্তের সুগারের মাত্রাটা কমাতে সাহায্য করবে। আর কি করে না, আমাদের পেটের মধ্যে খাদ্যের যে পরিপাক ডাইজেশন এবং যে গ্যাস্ট্রিক এমটিং সেটাকে ডিলে করে দেয় বা দীর্ঘায়িত করে দেয়। এতে করে কি হবে, রক্তের সুগারের মাত্রাটা ধীরে ধীরে বাড়বে, খাবার চাহিদাটা কম থাকবে, আপনার ফুড ইনটেক কমে যাবে, যার রেজাল্ট হচ্ছে আপনার ওজনটা কমাতে সাহায্য করবে। আরেকটা জিনিস করে সেটা হলো আমাদের ব্রেনের যে হাইপোথ্যালামাস আছে সেইখানে গিয়ে কাজ করে আমাদের খাবারের চাহিদাটাকে কমিয়ে দেয়। তাহলে খাবারের চাহিদা কমিয়ে দিচ্ছে, পরিপাকটাকে দীর্ঘায়িত করছে, পেট থেকে খাবার নেমে যাওয়াটাকে দীর্ঘায়িত করছে। এদের রেজাল্ট হচ্ছে আপনি খাবারটা কম খাবেন, রক্তে সুগারের মাত্রাটা কম বাড়বে, আর যেহেতু ইনসুলিন সিক্রেশনের হেল্প করছে তাহলে সুগারটাও নিয়ন্ত্রণে থাকবে। তাহলে আশা করি বুঝতে পারলেন যে ইনক্রেটিন ফিজিওলজিটা কিভাবে আমাদের শরীরে কাজ করে। এই টিরজিটাপাইড মলিকিউল যেটা করে, এরা হচ্ছে জিআইপি এবং GLP-1 অ্যাগোনিস্ট, অর্থাৎ এদের মতো বা এদের কাজটাকে ত্বরান্বিত করে। যে কোনো ডায়াবেটিস রোগীদের ট্রিটমেন্টের ক্ষেত্রে যেমন প্রথমে আমরা এক্সারসাইজ এবং ডায়েট একটা প্ল্যান করে থাকি, এক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম নেই। অর্থাৎ মলিকিউলটা প্রেসক্রাইব করার আগে আপনার ডায়েট প্ল্যান কী হবে, কীভাবে এক্সারসাইজ করতে হবে সেটাও ডাক্তারের কাছ থেকে আপনাকে জেনে নিতে হবে। ওষুধটা সপ্তাহে একদিন ইনজেকশন হিসেবে দেওয়া হয়। ইনজেকশনটা আমরা চামড়ার নিচে সাবকিউটেনিয়াস রুটে দিয়ে থাকি। এটা হচ্ছে 2.5 এবং 5 মিলিগ্রাম ডোজে অ্যাভেলেবেল। এটা যখন আগে আমেরিকা থেকে কেউ নিয়ে আসতে চাইতো, ব্যবহার করতে চাইতো, দামটা অনেক বেশি পড়তো, প্রায় 20 থেকে 30 হাজার। এখন সেটা ইন্ডিয়ান মার্কেটে 4.5 থেকে 3.5 হাজারের মধ্যে অ্যাভেলেবেল হবে। এটা ব্র্যান্ড নেম হচ্ছে মনজারো, এবং যে কোম্পানিটা নিয়ে এসছে সেটা হলো এলি লিলি। যে কোনো ওষুধের যেমন সাইড এফেক্ট থাকে, টিরজিটাপাইড মলিকিউল এটা যখন ব্যবহার করি আমরা, তারও কিছু সাইড এফেক্ট থাকবে। কিছু মাইনর সাইড এফেক্টের মধ্যে একটু বমি ভাব হলো বা বমি হয়ে গেল, পেটের মধ্যে একটু ব্যথা হলো, বা মনে হবে পেটটা ভার হয়ে আছে, যেটাকে আমরা ডিসপেপসিয়া বলে থাকি, বা ডাইজেশনটা কম হওয়ার কারণে ম্যাল ডাইজেশন, পেটটা ভারী ভারী লাগবে, পেট ব্যথা হবে। এগুলো হলো কমন সাধারণ সাইড এফেক্ট। এগুলো হচ্ছে অল্প করে বারে বারে খাবার খেলে এগুলো সাধারণত খুব একটা প্রবলেম করে না। কিছু সিরিয়াস এবং রেয়ার সাইড এফেক্টের মধ্যে একটা হলো প্যাঙ্ক্রিয়াটাইটিস, এবং কখনো কখনো রক্তের সুগারটা কমে গিয়ে হাইপোগ্লাইসেমিয়া করে। তো আশা করছি ওষুধটা সম্পর্কে আজ জানতে পারলেন। টিরজিটাপাইড মলিকিউল জিনিসটা কি, কিভাবে কাজ করে, কিভাবে সুগার কমায় এবং শারীরিক ওজনটাও কমায়। ভিডিও শেষে একটা ডিসক্লেমার আমি দিতে চাই, সেটা হলো এটা হচ্ছে একটা পুরোপুরি এডুকেশনাল ভিডিও বা শিক্ষামূলক বা তথ্যমূলক। এটা নিজের চিকিৎসা ব্যবহার করতে কাজে লাগাবেন না। চিকিৎসা করতে হলে অবশ্যই ডাক্তারের কাছে যাবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি চিকিৎসা করবেন। আমি ওষুধটার নাম বলেছি, ব্র্যান্ড নেম বলেছি মনজারো, যে কোম্পানি সে এলি লিলি কোম্পানির নাম বলেছি। এটা হচ্ছে একটা তথ্যমূলক বা এডুকেশনাল। এটা ভিডিও করার পিছনে কোম্পানির কোনো রকম স্পন্সরশিপ নেই। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওকে দেখবেন, শেয়ার করবেন, আমার পেজকে ফলো করবেন। শুভরাত্রি, গুড নাইট।